বলছি তোদের লজ্জা লাগে না? লজ্জা শরম আছে তোদের? তো গাইস, সকলে জানো আরজি করের যে ঘটনাটা হয়েছে ওটা সকলেই জানো, কারুর মানে অজানা এরকম নেই। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, তোরা এখন ওই 2024-এ দাঁড়িয়ে এতটা ছোট লোকের মতন ব্যবহার কেন? ছোট লোকের মানুষ তোরা, মানুষের রক্ত যদি তোদের গায়ে থাকতো তোরা শালা এগুলো করিস কি করে? তো সকলে জানো আরজি করার যে ঘটনাটা হয়েছে, একটা ডাক্তার মানে ভগবানের আর একটা রূপ, ঠিক আছে? আমাদের শরীরে কিছু হলে আমরা যাদের কাছে যাই তাকে মানে নৃশংসভাবে এরকম যে এই শয়তানগুলো, মানে কি বলবো, আমার মুখ থেকে কোনো ওয়ার্ড আসছে না, মনে হচ্ছে একদম গালাগালি দিয়ে পুরো একদম শেষ করে দিই তাদের। তো তারপরে এইসব কি বলবো, দেখেছো মুখ তুদলে যাচ্ছে, মানে কি বলতো, এইসব মানুষদের যখনই যে আরো বাঁচানোর কেউ চেষ্টা করে না, তখনই তোমার এভাবে শালাই কি হচ্ছে, ঠিক আছে? 2024 এখন চলছে, 2024 মানে দেশ স্বাধীন হয়েছে কবে, আর এখন কোথায় দাঁড়িয়ে আমরা? এখনো দাঁড়িয়ে একটা মেয়েকে সবকিছু সামনাসামনি থাকতেও এতটা মানে সবাইকে রুখে আসতে হচ্ছে। একটা যে এই দোষটা ঘটিয়েছে তাকে শাস্তি দেওয়ার জন্য এখনো পুরো দেশবাসীকে আসতে হচ্ছে এই 2024-এ দাঁড়িয়ে। মানে বুঝতে পারছো কি হচ্ছে? তো আমি যতবারই সোশ্যাল মিডিয়া খুলছি, যতবারই এটা দেখছি না, আমার ভেতরে মানে একটা জ্বলা, মানে একটা আগুন ফাটছিল, ঠিক আছে? যে কিছু বলি, কিছু উল্টো পাল্টা বলি, কিন্তু নিজেকে এ করে রাখছিলাম, ভাবছিলাম এই সব এই হবে। তো আমি শুধু বলতে চাইছি, এরা কি মানুষ? তোমরা বলো তো, মানুষ? একটা মানে কিরকম ভাবে হত্যা করেছে, ওই যে ইন্টারভিউটা যখনই তুমি দেখবে না, সে তোমার মানে কি বলবো, সেই সময়টা যা হবে তুমি। এরা গাইস কোনোভাবেই মানুষ না, এরা হচ্ছে মানুষ রূপে শয়তান, তার থেকেও বেশি কিছু বলতে পারো। তারপরেই এইরকম চিন্তা ভাবনা আসে। আসলে এইসবের জন্য আমাদের সমাজও কিন্তু অনেকটা দায়ী। কেন বলো তো? একটা ছেলে একটা খালি গায়ে রাস্তাঘাটে ঘুরলে তখন কিছু না, কিন্তু একটা মেয়ে ছোট ড্রেস পরে ঘুরলে ওই দেখ ছোট ড্রেস পরেছে। তো এইসব চিন্তা ভাবনাগুলো আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তুমি যে গেলে একটা ছেলে হয়ে সমস্ত কিছু পারো, একটা মেয়েও সমস্ত কিছু পারে, ঠিক আছে? তোমার থেকে আরো বেশি কিছু পারে একটা মেয়ে, ঠিক আছে? একটা মেয়ে যে গেলে তোমাকে জন্ম দিতে পারে না, তার থেকে বেশি কিছু আর পারবে না, ঠিক আছে? মানে এর থেকে বেশি কিছু আর হয় না। যে তোমাকে জন্ম দেয়, তুমি কেউ আছে তাকেই বলে যে মেয়ে কি করবে, কিন্তু মেয়েটার জন্যই তুই জন্মেছিলিস, এটা সবসময় মাথায় রাখবি। তো সেই জন্য মেয়ে যা পারে, আর মেয়েদেরকে বলছি তোমরা যা পারো, আমরা ছেলেরা তার 1% পারি না, 1%। কিন্তু তোমরা কোথা থেকে দুর্বল জানো? তোমরা হচ্ছে দুর্বল মন থেকে শক্ত হও, তোমাদের থেকে শক্তিশালী। আর তোমাদের সাথে যে এরকম নির্যাতন করে বা কিছু করবে, তোমরা একাই 10-12 জনের একদম দিতে পারবে ভালো মতন। আর আমার পুরোপুরি আমাদের আইনের উপর ভরসা আছে, নিশ্চয়ই জাস্টিস পাওয়া যাবে, নিশ্চয়ই পাবো, ঠিক আছে? আর আমার সাথে একটা হচ্ছে, এত মানে পুরো দেশবাসীকে আসতে হচ্ছে কেন এটার জন্য? এত যে এইসব করার আগে একবারও ভাবে না, তাকে শাস্তি দেওয়ার আগেও আমরা ভাবি কেন? যে করার সময় একবার এটা ভাবেনি যে একটা মেয়েকে এইভাবে মানে করে, আমি বলছি না আর, এইভাবে করে মানে মেরে ফেলতে পারে, তাকে শাস্তি দেওয়ার জন্য বা ভাবা যাবে কেন তাকে এইভাবে? আর এইরকম চিন্তা ভাবনার মানুষজনদেরকে বলছি, তোরা মানুষ না, মানুষ রূপে একজন শয়তানের থেকেও অধম, ঠিক আছে? শয়তানের থেকেও অধম। 2024-এ দাঁড়িয়ে এখনো যদি এইরকম ঘটনা আমাদের দেখতে হয়, তাহলে কোন মানুষের মাথাটা ঠিক থাকে বলো? তোমার বাড়িতে মা, বোন, বউ, আরো অনেক কিছু আছে, তারা যদি এখনো রাস্তাঘাটে না একা চলাফেরা করতে পারে, তাহলে আর কি হলো দেশের, আর কি হলো? তো মেয়েদেরকে বলছি, বিশেষ করে মেয়েদেরকে, শক্ত হও, তোমরা শক্ত হও। তোমাদের আগে, তোমাদের থেকে বড় যোদ্ধা এই পৃথিবীতে না জন্মেছে, না কোনোদিন জন্মাবে। তোমরাই সব, ঠিক আছে? তোমরা যেখানে একটা ছেলেকে বড় করতে পারছো, মানুষ করতে পারছো, জন্ম দিতে পারছো, সেহেতু তোমার থেকে বড় মানে তোমার থেকে সাহসী এই দুনিয়ায় আর কেউ না, কিচ্ছু না। তোমরা শক্ত হও, দেখবে তোমাদের দিকে এরকম চোখ তুলে তাকানোর আগেও, খারাপ ভাবে এরকম চোখ তুলে তাকানোর আগেও 10 বার সবাই ভাববে, 10 বার কি হাজার বার ভাববে। তো ঠিক আছে, আমাদের আইনের উপর ভরসা আছে, আর জাস্টিস আমাদের পেতেই হবে, জাস্টিস আমাদের চাই। তো চলো।